আমি তো ভেবেছিলাম যে এখান থেকে আমার ভিডিও শেষ, আর ভিডিও করব না। আবারও ভর দুপুরে ভিডিওটা শুরু করলাম বা শ্যুট করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বাবার বাড়ির শেষ দিন, মোটামুটি অনেক দিন হয়ে গেল আমার আসা। 21-22 দিন থেকে আমি বাবার বাড়িতে ছিলাম, অসুস্থ যেহেতু ছিলাম। তো ভাবলাম যে না, আর অনেক দিন হলো রেস্ট বা আরাম করা, এখন এবার নিজের সংসারে ফিরে যাই বা আপন নিরে ফিরে যাই। তো তারই পরিকল্পনা চলছে আর কি। আজকে রাত থেকে দুপুর থেকে ভিডিওটা শ্যুট করেছি, দেখি কত দূর আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন সন্ধ্যাবেলা আম্মা আব্বু একটু বাড়ির বাইরে গিয়েছিল, তো মিষ্টি দই এইসবই নিয়ে এসছে। আর ফারুক নবাব পাপা যেহেতু এখন রয়েছে, দুপুর থেকেই ছিল, এখন একটু চলে যাবে একটা কাজের জন্য, তো ওকে একটু দই মিষ্টি দিয়ে দিলাম। আর তার সাথে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার আব্বুদের ফ্যামিলিতে আরও একটা জিনিস অ্যাড হলো। সেটা হচ্ছে যে এই যে এয়ার কুলারটা আমার ভাই বেশ কয়েকদিন হয়ে গেল অর্ডার দিয়েছিল। তো আমি তো বিশ্বাস করছিলাম না, আমাকে বারবার বলছিল যে আমি একটা এয়ার কুলার অর্ডার দিয়েছি। তো আমার তো বিশ্বাস হচ্ছিল না। যখন চোখের সামনে দেখলাম বা ডেলিভারি বয় দিয়ে গেল, তখন বিশ্বাসটা হলো যে না, সত্যিই হয়তো বা বলছিল। তো এই সেই এয়ার কুলারটা অর্ডার দিয়েছে, ছোট্টই নিয়েছে। এত বড় এয়ার কুলার আমরা যেহেতু পছন্দ করতাম না, আর বড় কুলারগুলো দেখবেন যে ভীষণভাবে আওয়াজ করে বা একটা গর্জন টাইপের একটা হয়, তো ওই জন্যই ছোট্ট একটা এয়ার কুলার নিয়েছে। আর আমার ভাইয়ের উপার্জনে ওর ছোট্ট একটা গিফট আম্মা আব্বুকে দেওয়া, আর এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, এটা একটু আনবক্স করছিল, তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর ভাই বলছিল বারবার করে যে ভিডিও কর এটারও, তো ওর জন্যই আরও করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে এয়ার কুলারে যেহেতু পানি ভরতে হয় বা পানি দিতে হয়, তো সেইটাই করে দিচ্ছিল। আর এখানে ফারুক নবাব পাপা আমাদের টাটা বাই বাই করে চললো। রাতে আর আসবে না হয়তো বা, কালকে সকালে এসে আমাদের নিয়ে যাবে, সকালে বা হয়তো বা সন্ধ্যাবেলায় নিয়ে যাবে। তো এখানে আমার ভাই দেখে নিচ্ছিল ইউটিউবে কিভাবে এয়ার কুলারটাকে অন করা যায় বা জল কি পরিমাণে দিতে হয়, সব কিছু ইউটিউবে তো আজকাল সবই পাওয়া যায়, শুধু একবার বললেই হলো। তো ওইগুলোই দেখে নিচ্ছিল, সাথে করেও নিচ্ছিল, আর আমি সাথে ভিডিও করছিলাম। কোনো নতুন জিনিস দেখলে কিন্তু সব কিছুরই দাম দাম বা জিনিসটা কেমন বা ওর ব্যাপারে কিন্তু জানার ইচ্ছে সবারই জাগে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা ওরিয়েন্টের একটা এয়ার কুলার, আর এটার দাম আপনার 5,490 টাকা দাম নিয়েছে। আমি যেটা রসিদে দেখলাম আর কি, স্লিপ যেটা দিয়েছে, তো সেইখানে ওই দামটা দেওয়া ছিল। তো ওই জিনিসটা দেখে আপনাদের সাথে শেয়ার করছি বা বলছি। আর এটা বেশ ভালো একটা এয়ার কুলার, আর এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে। এই যে দেখছেন ওরিয়েন্টের একটা এয়ার কুলার, তো বেশ ভালো। আর হাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই দিচ্ছিল, সব কিছুই কিন্তু সেট করে দেখে নিচ্ছিল এখানে। হাওয়াটা কি পরিমাণ দিচ্ছে সেটা তো আপনাদের দেখাতে হবে, তাই না? তো যার জন্য আমার মাসির মেয়ে কিন্তু নেটের একটা ফ্রক পরেছিল, তো ওকে ওর এয়ার কুলারের সামনে দাঁড় করিয়েছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম রিভিউটা যে হাওয়াটা কত সুন্দর দিচ্ছে। তো যাই হোক, বেশ একটা হাস্যকর ব্যাপার হলেও কিন্তু বেশ মজা লাগছিল। আর এই যে দামটা আপনাদের দেখিয়েছিলাম 5,490 টাকা, তো আপনাদের আবারও রসিদটা দেখিয়ে দিলাম। অনেক বেশি মন খারাপ নিয়ে বেরিয়ে পড়েছি নিজের সংসারের দিকে, বাড়ির পথে আর কি। আর এখানে বেশ অনেক দিন থেকে যেহেতু বাড়িতে নেই, তো শাক সবজি বা কাঁচা সবজি কোনোটাই আর বাড়িতে ছিল না, সবগুলোই কিন্তু মোটামুটি শেষ। মোটামুটি বলতে কি একদমই শেষ। তো ফারুক নবাব পাপা ওই জন্য এখানে কালিয়াচকে থেমে তাজা কিছু সবজি নিয়ে নিচ্ছিল, তো ওইটাই একটু ভিডিও ক্লিপস নিয়েছি। আর বলতে বলতে তো আমরা আবার বাড়ির সামনে চলে আসলাম। এই তো ফাইনালি বাড়ি চলে এসেছি। যতই কিছু হোক না কেন, হাজারো মন খারাপের পরেও কিন্তু নিজের বাড়ি এসে আলাদা রকমই একটা কিন্তু শান্তি পাওয়া যায়। নিজের বাড়ি কুঁড়ে ঘর হলেও কিন্তু আলাদাই একটা শান্তি পাওয়া যায় বা তৃপ্তি পাওয়া যায়। বাড়ি আসার পরে মনটাও খুব একটা ভালো ছিল না, তার উপরেতে শরীরের দিক থেকে তো সুস্থতা নেইও। তো সব কিছু মিলিয়ে আর রাতে রান্না বান্না কোনো কিছুই করেছিলাম না, সব কিছুই কিন্তু ফারুক নবাবের পাপা বাইরে থেকে নিয়ে চলে এসেছিলো, মানে ওরা বাব্বাটা খেয়ে নিয়েছিল, আমি আর খেয়েছিলাম না রাতে। তো সেই সকালে আবার উঠে আমার
ছোট্ট রান্নাঘর বা ছোট্ট আমার সংসারে, যেখানে আমার বেশিরভাগ সময় আমাকে কাটাতে হয়। তো সেই রান্নাঘরে এসে সকাল সকালই কিন্তু দেখলাম যে কত পরিপাটিভাবে গুছিয়ে রেখেছে, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর সবটাই কিন্তু ফারুকনগরের পাপা করে রেখেছে। আমাকে নিতে যাওয়ার আগের দিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সে কিন্তু আমাকে নিতে গিয়েছিল। ও যেহেতু জানে যে আমি যেহেতু শারীরিক দিক থেকে অতটাও সুস্থ না, তো আমার এসে সবগুলো কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে কাজগুলো করা। তো ওই জন্য অনেকগুলো কাজ আমার আগে থেকে করে রেখেছিল। আমি শুধু এসে সকাল সকাল এই যে চা করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু রোদ্রু হয়ে যায় আর তাপের মধ্যে রান্না করা একটু কঠিন হয়ে যাবে, যার জন্য এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এই তো এদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে, আর সাথে ডাল করে নিচ্ছি, আলু ভর্তা আর ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা যাই হোক ওইটা করে নিচ্ছি। আর রান্না করতে করতে মনে পড়লো যে আমার কাঁচা লঙ্কা যেহেতু নেই বললে ভুল হবে, নিচে রয়েছে, তো এখন আবারও নিচে যাওয়া একটু কঠিন হয়ে যাবে। আর এখানে গাছে যেহেতু কয়েকটা আমার মরিচ ধরেছিল, সবগুলো পেকে যাচ্ছে, ওইগুলো তো আবার খেয়ে শেষ করতে হবে, নয়তো বা পেকে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য কিছু মরিচ আমি ওখানে গাছ থেকে নিয়ে নিলাম। আর এখানে ডিমের অমলেট করে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর সাথে 2টো ডিম একসাথে আমি অমলেট করে নেব, আর ওদের বাবা ছেলের হয়ে যাবে, আমি যেহেতু খাবো না এখনও ডিম। এখানে তো আমার রান্না কমপ্লিট, আর ডিমটা ছেঁকে নেওয়ার পরে আর তেমনভাবে কোনো কাজ নেই। আর হ্যাঁ, আমার ইলেকট্রিক মিস্ত্রি এসছে, যেটা বলা হয়নি। তো আমার যেহেতু মিটারটা আগে সাথে সবার সাথে ছিল, তো এখন আমি এক্সট্রা করে নিজের করে নিচ্ছি। তো মিস্ত্রি কাকু এসছেন, উনি কাজ করে নিচ্ছেন, আর তার সাথে তো ফারুকনগরের পাপাও কিছুটা ব্যস্ত। আর আমার বেশ ঘরেও কয়েকটা কানেকশান করা হচ্ছে এসির জন্য, পরবর্তীতে এসি নেব এরকম প্ল্যান করছি, যার জন্য আর কি ঘরের এসির কানেকশান করে নিচ্ছে। আর তারপর উপরে গিজার, ওয়াশিং মেশিন সব কিছুই কানেকশানগুলো এখন করে নিচ্ছে, পরবর্তীতে ইনশাল্লাহ কোনো একদিন লাগিয়ে নেব। এত কথা বলছি যখন, তো এটা না বললে নয় যে আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে যায় তো একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমাকে জানাবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তো আমার পেজটা ফলো করতে পারেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর একটু যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যাই হোক, আপনাদের ছোট্ট একটি ভিডিও উপহার দিয়ে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।